আমি যখন প্রথম ফেসবুকে ভিডিও আপলোড করি তখন কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছিল না, সবাই আমার ভিডিও থেকে হাসাহাসি করছিল। তখন আমি নিজেও জানতাম যে আমার ভিডিও কোয়ালিটি ভালো না, আমার ভিডিওতে ভিউজ কেমনে আসবে। তখন আমি আস্তে আস্তে চিন্তা করি আমার ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে, আমার ক্যামেরা কোয়ালিটি ভালো করতে হবে, আমার ভয়েস কোয়ালিটি ভালো করতে হবে। তখন সবাই মনে করে কি ফেসবুক ইউটিউবে ভিডিও করলেই সফলতা পাওয়া যায়। আসলে বিষয়টা কিন্তু সেরকমের না, সবাই কিন্তু সফলতা পাবে। দেখা যায় 100 লোক কাজ করলে একজন পাবে সফলতা, বাকি সবাই কিন্তু ব্যর্থই হবে। আপনাদের ভালোবাসা কিন্তু আমার ফেসবুকে 1 লক্ষ ফলোয়ার পূর্ণ হয়েছে। তো আজকে আমার এই ফেসবুকে 1 লক্ষ ফলোয়ারের পিছনে যে কাহিনী, আমার শুরু থেকে যা যা জিনিসগুলো আমার ফেস করতে হয়েছে সবকিছুই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার ভিডিওর জগতে জার্নি শুরু হয় 2017 সালে ইউটিউবে শর্ট ফিল্মের মাধ্যমে। তখন কিন্তু আমার হাতে ভালো একটা স্মার্টফোন ছিল না, ভালো মাইক্রোফোন ছিল না, ভালো ক্যামেরাও ছিল না। আর বর্তমান সময়ের মতো ওই সময় কিন্তু মানুষ কিন্তু এই রকমের সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়তো। আমি যখন প্রথম ইউটিউবে শর্ট ফিল্ম আপলোড করেছিলাম তখন কিন্তু আমার ওই শর্ট ফিল্মে ভিউজ আসছিল মাত্র 5টা, কারণ আমি কিন্তু ওই রকমের ভিডিওর ভালো করতে পারতাম না। ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো ছিল না, ভিডিও কোয়ালিটি ভালো ছিল না। তারপর দীর্ঘ 1 বছর ইউটিউবে কাজ করার পর দেখে ওই রকমের ভিউজ নাই, কিছু না, সাবস্ক্রাইবার বাড়ে না। তারপর কাজ করা বন্ধ করে দিই। তারপর 2023-এ আবার শুরু করি ব্লগিং। আমি যখন প্রথম ব্লগ আপলোড করি 2023-এ তখন কিন্তু দেখতে পাচ্ছি আমার ওই রকমের আগের মতো ভিউজ আসছিল না। তারপর আমি বুঝতে পারলাম যে আমার ভিডিও কোয়ালিটি কিন্তু ওই রকমের ভালো না, কারণ আমার নিজেই আমার ভিডিও কোয়ালিটি পছন্দ হচ্ছিল না। তো মানুষ কিভাবে পছন্দ করবে? আর তখন চিন্তা করলাম আমার ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে, আমার ভয়েস কোয়ালিটি ভালো করতে হবে। বর্তমানে হাজার হাজার মানুষ কিন্তু ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করছে, তো আমার ভিডিও মানুষ কেন দেখে? তারপর যখন আমি ভিডিও কোয়ালিটি ভালো বানানো শুরু করলাম তখন দেখলাম আস্তে আস্তে আমার ভিডিওতে ভিউজ আসা শুরু করলো। প্রথমে 1000 ভিউজ আসলো, তারপর 5000 ভিউজ আসলো, 2টা 5টা 10টা 100 করে ফলোয়ার বাড়তে শুরু করলো। তখন কিন্তু আমি ভিডিও করার আরো অনুপ্রেরণা বৃদ্ধি পাচ্ছে। তার কারণ মানুষ আমার ভিডিও দেখতেছে, মানুষ আমার ভিডিও ভালো বলতেছে। আপনি যখন নতুন কাজ শুরু করবেন তখন কিন্তু আপনি ফেসবুকে ওই রকমের ভিউজ পাবেন না, ইউটিউবে ভিউজ পাবেন না। কারণ আপনার ভিডিও কোয়ালিটি ওই সময় কিন্তু অতটা ভালো হবে। তোমার সবাই চাই কি ইউটিউব ফেসবুকে কাজ করে নিজের লাইফ পরিবর্তন করে ফেলবে। আসলে কিন্তু বিষয়টা সেরকমের না। আপনি যদি আসলে ইউটিউব ফেসবুকে ভিডিও বানাতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি চাকরি করতে হবে। চাকরির পাশাপাশি আপনাকে ভিডিও বানাতে হবে। প্রথম পর্যায়ে দেখা যায় আপনার 1 বছরের মধ্যে আপনার ভিডিও ভাইরাল হবে না, তো আপনি ইনকাম কিভাবে করবেন? সেজন্য আপনাকে অবশ্যই একটি চাকরি করতে হবে। বিশেষ আপনি যদি ইউটিউব ফেসবুকে কাজ করে সফলতা পেতে চান সেক্ষেত্রে আপনাকে 100% আপনার ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে, আপনার ভয়েস কোয়ালিটি ভালো করতে হবে, এবং এর পাশাপাশি আপনাকে একটা অবশ্যই চাকরি করতে হবে। বর্তমানে ফেসবুকের সফলতার গল্প দেখে ভিডিও না শুরু করাই বেটার, কারণ সবাই সফলতা পাবে না। আপনি যদি চিন্তা করেন ওই ভাই মাসে 10 লক্ষ টাকা কামিয়েছে, ওই ভাই মাসে 5 লক্ষ টাকা কামিয়েছে, আপনি কমপক্ষে হলেও 50,000 টাকা কামাবেন। যে 10 লক্ষ টাকা কামিয়েছে তার পিছনে যে সে কত কষ্ট করেছে সেটা কিন্তু আপনি জানেন না। আর কন্টেন্ট বানানোর আগে আপনি অবশ্যই চিন্তা করে নেবেন যে আপনি কোন বিষয় ভালো পারেন। আপনি যে বিষয়ে ভালো পারবেন আপনি সে বিষয়ে শুধুমাত্র ভিডিও বানাবেন। তো আপনাদের দোয়ায় ও ভালোবাসা কিন্তু আমার 1 লক্ষ ফলোয়ার পূর্ণ হয়েছে। এই দীর্ঘ জার্নিতে আপনারা যারা আমার সাথে ছিলেন সবাইকে অন্তরস্থল থেকে ভালোবাসা অভিনয়। আশা করব সামনেও এভাবে আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আর কিভাবে আমি আর উন্নত করতে পারি আমার ভিডিও সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তার কারণ আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই, কারণ আপনাদের ছাড়া কিন্তু আমরা কিছুই না। আমরা যারা ভিডিও বানাই আপনাদের ছাড়া কিন্তু কিছুই না আমরা। তো দীর্ঘদিন ধরে আমার সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন।